ফিরে বসে নির্দেশনা দিচ্ছে, এরা দেশে বসে সেগুলো বাস্তবায়ন করতে চায়, উচিত জবাব দিবে। আপনারা জানেন দাপিয়ে বেড়াচ্ছে, আন্দোলন করেছি, একটি কুচক্রী মহল আমাদের সকলের চোখ-কান খোলা রাখতে হবে। এই বেহামদাতা এসিলেন রাসেল নূরের বিরুদ্ধে আমরা উপজেলা সুন্দরভাবে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা। তাৎক্ষণিক তিনি আমাদেরকে রিপোর্ট জানাবেন। তিনি এখনো পর্যন্ত কোনো রিপোর্ট জানান নাই। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন তার মৌলিক মানবাধিকার যেন বিঘ্নিত না হয়, শাস্তির আওতায় আনতে হবে। শুধু দেশের প্রতিটি জায়গায় আওয়ামী মদত পুষ্ট এবং সুবিধাপ্রাপ্ত প্রশাসন কিভাবে আমাকে রাত 2টায় আমার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়, আর কোথায় নিয়ে গেছে আমি এটা জানি না। তো যাই হোক, এরপরে ওইখানে আমাকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদে অনেক কিছু, সেই রকমের মধ্যে ইউনো অফিসে তালা কেন দেওয়া হয়েছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয় আমরা যেদিন মানে ইউনো অফিসে মানে আন্দোলন করি সেই দিন, তার আগের দিন এই ফুটপাত দখল মুক্ত করার জন্য প্রশাসন ছিল। এরা বলতেছে আমরা নাকি প্রশাসনের এই কর্মকাণ্ডকে আমরা বাধা সৃষ্টি করছি। আমরা বলি না, আমরা তো এটার পক্ষে, ফুটপাত দখলমুক্ত হোক এটার পক্ষে আমরা। হ্যাঁ, এরপরে আমার সাথে এরপরে অনেক কথাবার্তা হয়। অনেকের আমার যারা সহকর্মী আছে তাদের ছবি টবি দেখায় বলে যে এটা মানে কে, ওইটা কে। হ্যাঁ, আমি বললাম এটা আমাদের নাগরিক কমিটির সদস্য। তারা আমার নাগরিক কমিটি চিনেই না। এরপর আমাকে হাত পা বেঁধে মানে শুয়ে রাখে। এরপরে পায়ের পাতার মধ্যে 2টা বাড়ি দেয় এবং আমার এই রানের এখানে একটা বাড়ি দেয়।